হরে কৃষ্ণা, সকলকে প্রণাম জানাই। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আগামীকাল গীতা জয়ন্তী মহামহোৎসব, সাথে আবার মোক্ষদা একাদশীও। তাই কালকের দিনটা ভক্তদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কাল বহু জায়গাতেই এই গীতা জয়ন্তী মহামহোৎসব পালিত হবে। জানেন কি হয়েছিল এই তিথিতে, যার জন্য এই তিথিকে গীতা জয়ন্তী বলা হয়? আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিষাদমগ্ন অর্জুনকে এক পরম মঙ্গলময় জ্ঞান প্রদান করেছিলেন কুরুক্ষেত্রের ভূমিতে দাঁড়িয়ে। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে অর্জুন জীবনের এক নতুন মার্গ খুঁজে পেয়েছিলেন। ভগবদ্গীতা শ্রবণ করে শুধুমাত্রই যে অর্জুনের জীবন পরিবর্তন হয়েছে এমনটা নয়, ভগবানের মুখনিসৃত বাণী আজও বহু মানুষের জীবন পরিবর্তন করে চলেছে এবং ভবিষ্যতেও তা করবে। তাই আজকে আমাদের ভগবদ্গীতা গ্রুপের কিছু স্টুডেন্টসরা, যারা গত 1.5 থেকে 2 বছর ধরে ভগবদ্গীতা অধ্যয়ন করে চলেছে, আজ তারা তাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবে যে কিভাবে ভগবদ্গীতা তাদের জীবন পরিবর্তন করছে। তাই চলুন আর দেরি না করে আমরা তাদের মুখ থেকেই শ্রবণ করি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা, সকলকে প্রণাম জানাই। আমার নাম বিপাশা বেরা। আমি বিগত 2 বছর ধরে আমার মেন্টার্স হিজ গ্রেস বিনয় গোবিন্দ প্রভুজি আর উমাদে মাতাজির আন্ডারে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যয়ন করছি। এই অধ্যয়ন করার ফলে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, আগে আমার ক্রোধ অনেক বেশি ছিল। ক্রোধের বশীভূত হয়ে আমি অনেক ভুল কাজ করেছি, ভুল ডিসিশন নিয়েছি, লোককে ভুল কথাও শুনিয়েছি। কিন্তু এখন আমি আর ক্রোধের দ্বারা নিয়ন্ত্রিত হই না। আমি ক্রোধকে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। দ্বিতীয়ত, আগে মন যেটা চাইতো সেটাই করতাম, মনের দ্বারা নিয়ন্ত্রিত ছিলাম। কিন্তু এখন সেটা নয়, এখন মনকে অনেকটাই আমি নিয়ন্ত্রিত করতে পেরেছি। মনের দ্বারা এখন আমি পরিচালিত হই না। তৃতীয়ত, এটা জানতে পেরেছি যে আমরা শুধু এই দেহ, এই শরীর নয়, আমরা পরমাত্মার অংশ, আমরা আত্মা, আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। হরে কৃষ্ণা, জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়, হরি বল। হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলের চরণে প্রণাম। ভগবত গীতা হলো আমাদের জীবনের ম্যানুয়াল, যেখানে স্বয়ং ভগবান আমাদেরকে বলে গেছেন আমাদেরকে কিভাবে জীবনযাপন করা উচিত। আমার নাম সানিয়া পাল। আমার জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে 1 বছর আগে। আমার জীবনে বিশেষ কিছু প্রাপ্তি ঘটে। সেদিন আমার এটাই মনে হয়েছিল যে ভগবান আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছেন, আমি এত কিছু ডিজার্ভ করি না। তারপর থেকে আমি মালা জপ করা শুরু করি, গীতা পড়া শুরু করি। শুরুর দিকে আমার কেউ মেন্টর ছিল না। দেন বাই গড গ্রেস আমি উমা মাতাজির সান্নিধ্যে আসি এবং ভগবত গীতা ক্লাস করা শুরু করি। আমার মধ্যে যে চেঞ্জেসগুলো এসেছে সেটা হলো আমার মেন্টাল স্ট্রেংথ এখন প্রচুর বেড়ে গেছে। আমি অনেক বেশি পজিটিভ হয়ে গেছি। আমার কর্ম চিন্তাভাবনা সম্পর্কে আমি অনেক সচেতন হয়ে গেছি। আমার মনে হয় ভগবত গীতাকে যারা নিজেদের জীবনে ধারণ করে সেই মানুষ পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায় এবং মানুষের মধ্যেকার সৎ গুণগুলোকে বাড়িয়ে দেয়। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান যেন প্রত্যেকটা মানুষকে কৃপা করেন, প্রত্যেকেই যেন তাদের জীবনে গীতাকে ধারণ করতে সক্ষম হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার, আমি পৃথা রায়। বিগত 10 মাস ধরে আমি আমার মেন্টার্স হিজ গ্রেস বিনয় গোবিন্দ প্রভুজি এবং উমাদে মাতাজির অধীনে শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে শিক্ষা গ্রহণ করছি। এমতো অবস্থায় যত সামান্য পরিবর্তন আমি আমার জীবনে লক্ষ্য করেছি তা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। প্রথমত, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ পাতা বোধগম্য হওয়ার আগে আমার জীবনে যথেষ্ট সংশয়, সন্দেহ ও চিন্তার বশবর্তী ছিল। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার পর আমি জানতে পারি যে অর্জুনের করা বিভিন্ন প্রশ্ন এবং শ্রীকৃষ্ণের দেওয়া বিভিন্ন উত্তর আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার সমাধান করে দিয়ে গেছে। এটা হয়তো কোনোদিন আমি শ্রীমদ্ ভগবদ গীতার শরণাপন্ন না হলে জানতে পারতাম না। দ্বিতীয়ত, যেহেতু আমরা আমাদের সমস্ত কর্ম সম্পাদন করি ভগবানের ইচ্ছায়, তাই আমাদের উচিত কর্মফলের আশা পরিত্যাগ করে নিজের সমস্ত কর্ম সম্পাদন করার পর তাকে অর্পণ করে দেওয়া, শ্রীকৃষ্ণকে অর্পণ করে দেওয়া। এমন করলে আমরা সারা জীবন মুক্তির আনন্দ অনুভব করতে পারবো। যেহেতু আমি বা আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ, সেই জন্য আমাদের উচিত তার দিয়ে পাঠানো কর্ম সম্পাদন করার পর তারই ধামে অর্থাৎ ভগবত ধামে ফেরত যাওয়া। তৃতীয়ত, কাম, ক্রোধ, লোভ, মোহ ও ইন্দ্রিয়ের বশবর্তী নিজেকে না করে বরং ইন্দ্রিয় এবং মনকে কি করে নিজের বশবর্তী করে তুলতে হয়, এটা আমি শ্রীমদ্ ভগবদ গীতার থেকে শিখতে পেরেছি। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ কি জয়, হরি बोल। श्रीमद् भगवद गीता की जय।